আরে হ্যাঁ, আর বলিস না, আমি বাসা পেয়ে গেছি। কি রাস্তায়? না না, রাস্তায় আমার সেরকম কোনো অসুবিধা হয়নি। কেন? না, আমি তো চলে আসছি। কি বলছিস? আমার হাজবেন্ড? আরে আমার হাজবেন্ড এখন বাসায় নেই, ও একটু ইন্টারভিউ দিতে অফিসে গেছে। কি? আরে না না, তুই এটা নিয়ে একদম টেনশন করিস না। আমি যে তোর সাথে কথা বলছি একটা কাক পক্ষীও জানবে না, থাকতে পারে আমার হাজবেন্ড। আর আমার হাজবেন্ড আমাকে অনেক বিশ্বাস করে, আমি যেটা করব সেটাই। কি? আরে না রে, তুই বলিস রে, সারা রাস্তা আসতে না অনেক তৃষ্ণা পেয়ে গেছে। হ্যাঁ, আরে না, আমার স্বামী ও এখন আসবে না। শোন, আমার এত কথা বলতে ভালো লাগছে না, আমি অনেক টায়ার্ড, আজকে আমার বাসায় চলে আসবো। হ্যাঁ, অনেক দিন হয়ে গেল তোমার সাথে সামনাসামনি দেখা হয় না, আর কথাও হয় না। তুমি আসো, তোমার সাথে দেখাটাও হয়ে যাবে আর কথাটাও হয়ে যাবে। আরে তুমি এত ভয় কেন পাচ্ছ? আমি তো বলছি আমার স্বামী আসবে না। সত্যি? আচ্ছা ঠিক আছে, তুমি আর লেট করো না, তুমি 5 মিনিটের মধ্যে আমার বাসায় চলে আসো। আমি তো তোমার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে চলে আসলাম। কি বলছো? আচ্ছা বাবা ঠিক আছে, তুমি যা চাও আমি সেটাই দিব, তুমি চলে আসো। কি? আচ্ছা আচ্ছা, দিব দিব, সমস্যা নেই, নিব দিব, এটাই তো, তাই না? নেওয়া দেওয়ার জন্যই তো এত কিছু। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আর সময় নষ্ট করো না। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখি। ঠিক আছে? আচ্ছা। উফ, অনেকদিন পরে আসবে, আজকে মন খুলে কথা বলবো আর মন খুলে একটু সময় কাটাবো। আচ্ছা, ও আগে আসুক, আমি যাই, আমি ওর জন্য কিছু একটা রান্না করি। আরে তুমি চলে এসেছো, ভালোই হয়েছে, আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। চলো। কখন থেকে দাঁড়িয়ে আছি তোমার জন্য? এতক্ষণ লাগে? চলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ, রাস্তায় অসুবিধা হয়নি, একটু জ্যাম ছিল আর কি। আচ্ছা, রুমটা তো অনেক সুন্দর করে সাজিয়েছো। হাজবেন্ড ওই আর কি, সাজিয়েছি। আমার হাজবেন্ড ও তো অফিসে গেছে, আসলে একটা চাকরির ইন্টারভিউর কথা ছিল তো, ওইটার ব্যাপারে কথা বলতে গেছে। আচ্ছা, তোমার হাজবেন্ড আমার সুন্দর করে নিয়ে তুমি জানে যে আমার সাথে কথা হয়? না না, ও জানে না, আর ওর আসতেও অনেক দেরি হবে, প্রায় ঘন্টাখানেক। তার মধ্যে আমি আর তুমি যেটা করতে চাইছি ওটা হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমি চাই না তোমার হাজবেন্ড থেকে বাইরে কিছু জানো, তোমার আমার আচ্ছা। আমি নিজেও চাই না, ও জানলে অনেক প্রবলেম হয়ে যাবে। আমি চাই না এই বিষয়ে আমার হাজবেন্ড কিছু জানুক। আমি চাই আমার আর তোমার মধ্যে এই বিষয়টা সীমাবদ্ধ থাক। আমিও চাই এই জিনিসটা তোমার আর আমার মধ্যে সীমাবদ্ধতা থাকুক। না, আসলে এই বিষয়টা যদি তোমার হাজবেন্ড জেনে যায় তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে। আর যদি কোনোভাবে আমার বউ জানতে পারে, একবার তুই তালাম লাগিয়ে দেবে। যাই হোক, কোনো সমস্যা নেই, আমি বিষয়টা দেখবো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমার তোমার উপরে পুরো ভরসা আছে যে তুমি কখনো আমার কথা কাউকে বলবে না। আর তুমি ছাড়া আমার কে বা আছে, কাকেই বা আমি এই কথাগুলো বলতাম বলো? আর তুমি তো খুব ভালো করে জানো আমার বউ যে টেন্স আছে, একবার তুই তালাম লাগিয়ে দেবে। আরে এই সময় আমার কে ফোন দিল? কে? এই আমার বউ ফোন দিচ্ছে, কোনো কথা বলবো না, হ্যাঁ একদম চুপ। হ্যালো বাবু, আমি তো অনেক ব্যস্ত, অফিসের কাজে অনেক। হ্যাঁ, এখানে এখানে সেন্টার। বাবু অনেক ব্যস্ত, আমি অফিসে আছি, খুব ইম্পর্টেন্ট একটা মিটিংয়ে আছি। আচ্ছা আচ্ছা, এখন রাখি, হ্যাঁ আর মিটিং থেকে বেরিয়ে ফোন দেবো। ওকে ওকে ঠিক আছে, আচ্ছা নিয়ে আসো, রাখি রাখি। আমি তো ভয় পেয়ে গেছি, আর একটু বেরিয়ে ধরা খেয়ে গেছে। মানে নাম নিতে না নিতেই ফোন। সত্যি বাবা, যাই হোক, অনেক কথা তো বলো, আমার আর সহ্য হচ্ছে না। আরে অনেক সময় হয়ে গেছে, আমার হাজবেন্ড যখন তখন আবার চলেও আসতে পারে, বলা তো যায় না। তার থেকে ভালো যেটা করতে আসছিলাম সেটা করে তাড়াতাড়ি চলে যাবো। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এখানে আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। আচ্ছা একটা কাজ করো, এখানে এই যে 2 লাখ টাকা আছে না, 2 লাখ টাকা আছে না, এখানে আছে। সত্যি তুমি আমার অনেক বড় উপকার করবে। এই 2 লক্ষ টাকা আমার জন্য অনেক কিছু, জানো? আমি এই 2 লক্ষ টাকার জন্য অনেক চেষ্টা করেছি, কোথায় না কোথায় ঘুরেছি, কিন্তু কোথাও পারিনি। তুমি আমাকে এত বড় উপকার করবে আমি কখনো ভাবতেও পারিনি। কোনো সমস্যা নাই, তুমি তো হাজার হলে আমার ছোট্টবেলার বন্ধু, তাই না? আর তোমার হেল্প করছি, আজকে হেল্প করছি, কালকে তুমি আমার হেল্প করবা, এটাই তাই স্বাভাবিক, তাই না? হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি যে কাজে আসছি সেই কাজটা আগে করি। সেখান থেকে কাজ হবে না, তোমার হাজবেন্ড চলে আসতেছে।
হ্যাঁ তুমি ঠিকই বলেছো, যে কাজের জন্য আসছি ওই কাজটাই এখন করি। আর তোমার হাজবেন্ড যে কোনো মুহূর্তে চলে আসবে, এদিকে আমার বড় ফোন দিতে পারবা। এখানে 2 লক্ষ টাকা আছে, যেটা তুমি চেয়েছিলে। সত্যি আমি তোমার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। তুমি আজকে ছিলে বলে আমি এই 2 লক্ষ টাকা পেলাম। তুমি কি জানো এই 2 লক্ষ টাকার জন্য আমি কার না কার দুয়ারে দুয়ারে ঘুরেছি, কিন্তু আমি কারোর কাছ থেকে পাইনি। অনেক উপকার করলে আমার, এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, তুমি তো আমার সেই ছোট্টবেলার বন্ধু তাই না? তোমার বিপদে আমি হেল্প করবো না, এটা কি কখন হয়? আচ্ছা টাকাটা এত ইম্পর্টেন্ট, মানে কি কাজ হয় তুমি বলবা? দেখো কিভাবে বলবো, বলতেও খারাপ লাগে। আসলে তোমরা তো সবাই জানো যে আমার অনেক ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছে। আমার হাজবেন্ড ভালো একটা জব করে। সত্যি কথা বলতে কি সবই ঠিক ছিল, কিন্তু কিছুদিন আগে আমার হাজবেন্ডের চাকরিটা চলে গেছে। আমার হাজবেন্ডকে দেখেছি আমি, আমাকে ঘুম পাড়িয়ে রেখে রাতে কোথায় যেন চলে যায়। আমি খোঁজ নিয়ে দেখি ও নাকি রাত্রে একটা নাইট গার্ডের ডিউটি করছে, কিছু টাকা পাবে আর সেই টাকা দিয়ে বাজার করবে। দেখো আমাদের এমন পরিস্থিতি কেন হলো আমি সেটা জানি না, কিন্তু আমি তো তার ওয়াইফ বলো, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আমার স্বামীটা আমার জন্য, আমার পরিবারের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, আর আমি ওর স্ত্রী হয়ে আমি কিছুই করতে পারছি না। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছিলাম না, আর আমি ওর বউ হয়ে আমি ওর পাশে দাঁড়াতে পারলাম না। ভেবেছিলাম কোনো একটা ছোটোখাটো চাকরি করে ওকে কোনোভাবে হেল্প করতে পারি কিনা, অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি। শেষমেশ কী করবো বল, আমি কারোর কাছে কোনো উপায় না দেখে আমি তোর কাছে ফোন দিই, আর ফোন দিয়ে আমার সমস্যার কথাটা বলি। আর দেখ তুই আমাকে এই টাকাটা দিয়ে হেল্প করলি, আমি এই টাকাটা দিয়ে কী করবো জানিস? আমি আমার হাজব্যান্ডকে দিব, বলবো যে আমি তোকে দিয়ে কিস্তি উঠিয়েছি, তাহলে আমি মাসে মাসে জব করে কিস্তিটা দিয়ে দিলে আমার টাকাটাও শোধ হয়ে যাবে আর আমার গায়েও বাঁচবে না। আর তার এই টাকা দিয়ে আমার হাজব্যান্ড ছোট্ট একটা বিজনেস শুরু করবে, আর সেই বিজনেস থেকে আমার সংসারটা কোনোভাবে চলে যাবে। আচ্ছা বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। আপাতত এই টাকাগুলো রাখ, আর যদি টাকা লাগে আমাকে বলিস, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এই টাকাগুলো রাখ, আর যদি আরো টাকা লাগে আমাকে বলিস, আমি হেল্প করবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে আসি, ভালো থাকিস। হ্যাঁ যাক ভালোই হয়েছে। নুপুর, আরে তুমি তুমি কোথা থেকে আসলে? তুমি না বাইরে ছিলে, তুমি বাসার ভিতরে কি করে ঢুকলে? নুপুর, আমি আড়াল থেকে সব কথাই শুনেছি। তুমি যে আমাকে এতটা ভালোবাসো আমার পরিকল্পনার বাইরে ছিল। তুমি যে আমার জন্য এত সাহায্য করছো, আমাকে বাঁচানোর জন্য, আমার চাকরি বাঁচানোর জন্য সাহায্য করছো, আমি কখনো পরিকল্পনা করতে পারিনি। আসলে নুপুর, আমি না তোমাকে নিয়ে অনেক খারাপ খারাপ চিন্তা ভাবনা করেছিলাম। আমি ভেবেছিলাম ওই ছেলেটাকে নিয়ে না তুমি কি সমস্ত কাজ করো, তাই আমি ভেবেছিলাম আসলে আমি খারাপ, আমার মন মানসিকতা খারাপ, আমার চিন্তা ভাবনা খারাপ। আমি বুঝতে পারিনি তুমি এতটা ভালো, তুমি আমাকে যে ভালোবাসো, আমাকে যে সাহায্য করতে যাচ্ছ, আমাকে যে ব্যবসা ধরে দিতে যাচ্ছ, আমার কর্মে হেল্প করতে যাচ্ছ, আমি সেটা মোটিভেশন করিনি। তুমি আমাকে মাফ করে দাও। দেখো তুমি এভাবে বলো না, কিন্তু একটা জিনিস ভেবে আমার সত্যিই খারাপ লাগছে যে এতগুলো বছর হয়ে গেল তোমার সাথে আমি একই ছাদের তলায় আছি, আর তুমি কি না আমাকেই বুঝতে পারলে না? একটা ছেলের সাথে কথা বলা দেখে তুমি ধরেই নিলে আমি অন্য ছেলের সাথে সম্পর্ক করি। যাই হোক বাদ দাও, হ্যাঁ এমনটা হতেই পারে। আসলে আমি তো কখনো ওইভাবে ওর সাথে কথা বলিনি, আজকেই ওর সাথে কথা বলেছি, আর এমনভাবে কথা বলেছিলাম এটা ধরে নেওয়াটাই স্বাভাবিক। এসব কথা বাদ দাও। দেখো এই নাও 2 লক্ষ টাকা, তুমি এই টাকাটা দিয়ে একটা বিজনেস শুরু করো। আর তুমি তো বাইরে থেকে আসছো অনেক ক্লান্ত, তুমি আসো ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার দিচ্ছি।